দর্শক, সীমান্ত পরিস্থিতির আরো খবর জানবো। চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম লিটন। লিটন, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? নতুন করে কোনো পুশিনের ঘটনা ঘটেছে কিনা? ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। মিলা, গত 4 দিনে এই চুয়াডাঙ্গা, মেহেরপুর এবং ঝিনাইদহের এই যে সীমান্ত এলাকা রয়েছে, প্রায় 250 কিলোমিটার সীমান্ত, সেখানে গত 4 দিনে পুশিনের তেমন তৎপরতা ঘটেনি। এর একটি কারণ যে বাংলাদেশের বর্ডার গার্ড ব্যাটালিয়ন অর্থাৎ বিজিবি, তারা 24 ঘন্টা, রাত দিন 24 ঘন্টা সার্বক্ষণিক তাদের নজরদারি, তাদের টহল সীমান্তে তারা শক্ত অবস্থান ধরে রেখেছে। তো মিলা, আপনি আরেকটি বিষয় আপনাকে একটু বলি। আপনি জানেন যে ইতিমধ্যে জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তারা কিন্তু এই ভারতের অপতৎপরতায় পুশিন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে যে ভারতের যে মার্চে নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনের সময় কিন্তু পশ্চিমবঙ্গে বিশেষ করে তারা তড়িঘড়ি করে ভোটার তালিকা হালনাগাদ করতে গিয়ে তারা 90 লাখ মানুষকে তারা ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে, যারা কিন্তু এখন পশ্চিমবঙ্গে তারা আটক এবং বহিষ্কারের ঝুঁকিতে রয়েছে। এই ধরনের একটি কাজ ভারত করেছিল 2019 সালে আসামে। আপনি জানেন তখন তারা প্রায় 19 লাখ মানুষকে সেখানে রাষ্ট্রহীন করেছিল। এবার 90 লাখ মানুষকে এই পশ্চিমবঙ্গে তারা রাষ্ট্রহীন করার পরিকল্পনা করছে। তারই অংশ হিসাবে তারা বাংলাদেশে ঠেলে দিচ্ছে এই যে নারী, পুরুষ, শিশুদের। এর মধ্যে কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তারা এটা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। তারা বলছে যে এটি আসলে ভারত করতে পারে না, এটি মানবাধিকার চরম লঙ্ঘন হচ্ছে। তো ইতিমধ্যে গত 1 জুন থেকে 200 মানুষকে, নারী, শিশু, পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার তৎপরতা চালিয়েছে বিজিবি। 21টি তৎপরতা নস্যাৎ করেছে। তো এখনো পর্যন্ত বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন তারা 24 ঘন্টা সীমান্তে পাহারায় আছে। তারা বলছে যে কোনো তৎপরতা রুখে দিবে ভারতের। মিলা। জি লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চুয়াডাঙ্গা থেকে সীমান্ত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রেজাউল করিম লিটন।